সুপ্রিয় সাবস্ক্রাইবার ও দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমার কুয়াশা। মনে হচ্ছে যে এই প্রখণ্ড রৌদ্র চৈত্র মাসের বৈশাখ মাসের বৈরে যে তাপমাত্রা হোক তার ভিতর থেকেও মনে হচ্ছে যে এখানে পৌষ মাস চলছে। আমরা বলতে পারি যে বিশুদ্ধ বাতাসের আমরা যদি 20% খুঁজি, সঠিকভাবে সেই বিশুদ্ধ বাতাস আমরা সঠিকভাবে 20%ও পাচ্ছি না। তো অতএব আমরা কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাসের মতন আমরা অক্সিজেন নিয়ে আমরা এই পৃথিবীতে কতদিন বসবাস করব। কিন্তু এই যে জলবায়ু প্রভাব, এই যে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত আমরা হয়তো বা দীর্ঘদিন পৃথিবীর সৌন্দর্য থেকে বঞ্চিত হব। দেখতেই পাচ্ছেন যে মহাসড়কে আমি এখন স্টাফ কোয়ার্টার মহাসড়কে আছি, যেখানে আপনার এখন দিন 12টা বাজে, যে জায়গা কুয়াশার অবস্থান করছে। দেখেন যে রাস্তার কি অবস্থা, একটু পানি দেওয়ার মতন পরিবেশ নাই। হ্যাঁ, আমরা কি বলবো, আমরা তো এখন আমি যে পরিবেশের ভিতরে আছি তাতে হয় আমি 15%-এর মধ্যে বিশুদ্ধ বাতাস পাইতেছি না। এখানে যদি একটা শিশু থাকে, তো শিশু অবশ্যই অ্যালার্জি, হেপাটাইটিস যদি থাকে এই রোগী জাতীয়, অবশ্যই তাকে মেডিকেলে নেওয়া বাঞ্ছনীয় হয়ে যাবে। অর্থাৎ আমি প্রশাসনের কাছে দাবি করি যে এইভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য বা কাজ করার জন্য প্রথমত পানি যোগাযোগ ব্যবস্থা এবং ধুলোবালু থেকে মুক্ত রাখার জন্য যথাযথ চেষ্টা এবং পদক্ষেপ নেওয়ার জন্য সর্বসাধারণ অনুরোধ করবে বা আমরাও জানাচ্ছি। ঢাকা শহরে খোঁড়াখুড়ি, কাটাকাটি, মরা মাছের মতন দৈনিক হতেই আছে, চলতেই আছে। অতএব করে সমাধান নেই। প্রতিদিনের মতন কাটাকাটি, প্রতিদিনের মতন খোঁড়াখুড়ি, মরা মাছের মতন হচ্ছে। কিন্তু এইরকম প্রভাব গরমের ভিতরে, এমনি আমরা গরমের প্রভাবে আমরা শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট অনুভব করি। তারপরে অ্যালার্জি আছে, তারপরে হেপাটাইটিস আছে, হাঁপানি, আরও অনেক হাঁপানি জাতীয় রোগ যাদের আছে, বৃদ্ধ, শিশু, কিশোর, এইরাই তো এই বিশুদ্ধ বাতাস থেকে না পাওয়ার কারণে হার্ট রোগে, রক্তচাপে, অন্যান্য রোগের অসুস্থ হয়ে পড়ছে। তাই অসুস্থতার থেকে আমাদের মুক্তির জন্য প্রথমত দরকার একটা ভালো বাতাস, ভালো পরিবেশ, সুন্দর দেশ। আমরা চাই যদি এমন একটা পরিবেশ আসুক যেটা সবাই বাঁচতে পারি, আমরা সবাই এক সমাজে একই পরিবেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে পারি। দেশের জাতির কল্যাণের জন্য সবাই আসবেন। আমি আশা করি যে উন্নয়নের কাজে সহযোগিতা করবে, কিন্তু যা যা প্রয়োজন ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ। অতএব এই মুহূর্তটা আপনাদের সরাসরি ক্যামেরা তুলে ধরার কতটা ভালো লাগলো অবশ্যই যার যার জেলা এবং থানা দিয়েই কমেন্ট করবেন। আমার সাথে থাকার জন্য আমি অন্তত ছোট্ট চেয়ে হলেও আপনাদেরকে ধন্যবাদ দেব। ধন্যবাদ।